আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সে মানুষকে ভয় পায় যে আল্লাহকে মুঠো ভয় পায় না। দুনিয়া নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো অন্ধকারের চিহ্ন, আখিরাত নিয়ে দুশ্চিন্তা করা অন্তর হলো আলোকিত। আমি সাদা পোশাক পরিহিত কোরআন তেলাওয়াতকারীদের দিকে তাকাতে ভালোবাসি। আল্লাহর অনুগত্য করা ছাড়া অন্য কোনো মাধ্যমে আল্লাহর সাথে একজন ব্যক্তির কোনো সম্পর্ক থাকে না। এসো আমরা আমাদের ঈমানকে বাড়াই, আর তাই চলো আমরা আল্লাহকে স্মরণ করি। যতক্ষণ তোমার ভাইয়ের বলা কোনো কথার ব্যাপারে তোমার কাছে ভালো কোনো ব্যাখ্যা আছে, ততক্ষণ তা নিয়ে কোনো খারাপ ধারণা পোষণ করবে না। সে মানুষগুলোর মাঝে ভালো কিছু নেই যারা অন্যদের শুধু পথ দেয় না, এবং সেই মানুষের মাঝে ভালো কিছু নেই যারা উপদেশ গ্রহণ করতে পছন্দ করে না। কোনো ভাই আপনাকে গোপনে কিছু কথা বলে চলে যাওয়ার আগে যদি তা অন্য কাউকে বলতে নিষেধ না করে থাকেন, তবুও কথাগুলো আপনার জন্য আমানত। যারা অন্যদের মন কাটতে এমন কিছু বিষয় দাবি করে যা তাদের মাঝে নেই, আল্লাহ তাদেরকে অপমানিত করবেন। নিজেকে নিয়মিত জাহান্নামের আগুনের কথা স্মরণ করিয়ে নিন, কেননা নিশ্চিতভাবে জাহান্নামের উত্তাপ অত্যন্ত বেশি গভীরতা, অত্যাধুনিক, এবং তার অস্ত্র হলো লোহা। কোনো মুসলিম ভাইয়ের মুখ দিয়ে বেরিয়ে আসা কোনো শব্দের কারণে তার প্রতি খারাপ ধারণা পোষণ করবেন না, যতক্ষণ পর্যন্ত সেটির পিছনে ভালো কোনো কারণ খুঁজে পাবেন। তোমরা অন্যদের আরবি ভাষা শিখাও, কেননা এটা তোমাদের দিনের একটি অংশ। নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা স্মরণ করিয়ে দাও, কারণ তাতে রয়েছে রোগের উপশম। মানুষজনের কথা নিজেকে স্মরণ করিয়ে দিও না, কেননা ওটা হলো রোগ। আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে অবশ্যই তার চেয়ে উত্তম কিছু দান করবেন। অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকে সে নিজের মতো ভাবে। কল্যাণপ্রাপ্ত তো সেই ব্যক্তি যার নিজের পাপসমূহ তাকে অন্যদের পাপের দিকে আঙ্গুলি নির্দেশ থেকে বিরত রাখে। অতিরিক্ত সমালোচনা করবেন না, অতিরিক্ত সমালোচনা ঘৃণা এবং খারাপ চরিত্রের দিকে এগিয়ে নিয়ে যায়। যা তুমি নিজে করো না বা করতে পারো না, তা অন্যকে উপদেশও দিও না। যে নিজে সতর্কতা অবলম্বন করে না, দেহরক্ষী তাকে বাঁচাতে পারে না। বুদ্ধিমান ও সত্যবাদী ব্যক্তি ছাড়া আর কারো সঙ্গে কামনা করো না।